আমাদের এই কৃষ্ণ দার বাবা এনারা কেউ ঐশ্বর্য কম ছিল না। বিরাট বিরাট ধনীর পুত্র এরা, তাই ত্যাগ করে চলেছে। আমরা ত্যাগ করতে পারি না কেন? নাই তো কিছু, ত্যাগটা করবো কি? মনে হয় কিছু নাই, কারণ তারা গায়ে ওই ব্রজধূলিতে জড়িয়ে আনন্দ লাভ করে। উদ্ধব ভাবলো এই পোশাকগুলো পরে আসাটা আমার যথার্থ হয় নাই, এদের মতো এরকম পোশাক পরে আসাটাই ভালো ছিল। নন্দলয়ে এলে নন্দ মহারাজ একটা ব্যথায় ছিল, কিন্তু উদ্ধব এলে ব্যথাটি আরো সহস্র গুণ বেড়ে গেল। ছেলের কথাটা আরো মনে পড়তে লাগলো, খুব করে কাঁদছে। উদ্ধব সান্ত্বনা দিচ্ছেন, মহারাজ আপনি এমন ভাবে কাঁদছেন, আপনার মতো ভাগ্যবান এই সংসারে আর কেউ নাই। আপনি কি জানেন আপনার আঙ্গিনায় যে নৃত্য করেছেন, আপনার পুত্র হয়ে আসছেন, এ সাধারণ কেউ নয়, অনন্ত ভুবনের মালিক স্বয়ং গোবিন্দ তোমার আঙ্গিনায় নৃত্য করেছেন। মহারাজ, যার আঙ্গিনায় স্বয়ং ভগবান নৃত্য করেন, তার মতো ভাগ্যবান এই সংসারে আর কেউ হতে পারে? তার মতো ভাগ্যবান দ্বিতীয় সংসারে নাই, এটি তো শাস্ত্রসম্মত। মা যশোমতী, তোমার মতো ভাগ্যবতী এই সংসারে আর কেউ নাই। মা, তুমি কাঁদছো, স্বয়ং ভগবান পুত্র রূপে যার স্তনদুগ্ধ পান করেন, তার মতো ভাগ্যবতী এই সংসারে আর কেউ থাকতে পারে? তুমি কাঁদছো মা, তোমার নারী জনম ধন্য গো, তোমার মানব জনম ধন্য। মা, স্বয়ং ভগবানকে তুমি পুত্র রূপে পেয়েছো, তুমি কাঁদছো? সান্ত্বনা দিচ্ছে। সান্ত্বনা পেয়ে কোথায় তৃপ্তি লাভ করবেন? আরো কোটি সহস্র গুণ বেশি পিচকারির মতো কাঁদছে, তার চোখ দিয়ে পিচকারির ধারায় জল পড়ছে। আর উদ্ধবকে ডেকে বলছেন, উদ্ধব আমি তোমাকে বড় জ্ঞানী মনে করতাম, তোমাকে অনেক বৃহস্পতির পুত্র মনে করে অনেক জ্ঞান, কিন্তু তোমার মতো দ্বিতীয় মূর্খতা আমি সংসারে দেখি নাই। তুমি আমাদেরকে ভাগ্যবান বলছো, কি করে আমরা ভাগ্যবান হতে পারি? তুমি বিচার করে বলো তো দেখি। উদ্ধব, আমরা এতদিন ছেলের জন্য কাঁদছিলাম, ছেলে হারিয়ে গেছে, ছেলে চলে গেছে, আর তুমি এসে বলছো নন্দ তুমি ছেলে হারাও নাই। ও যাকে ছেলে বলছো তো সাধারণ ব্যক্তি নয়, ভগবান অনাদির আদি গোবিন্দ। তুমি বিচার করে বলো তো উদ্ধব, যে ছেলের সঙ্গে সঙ্গে অনাদি আদি গোবিন্দকে হারিয়ে ফেলে, সে কি কখনো ভাগ্যবান হতে পারে? তার মতো হতভাগ্য এই সংসারে আর দ্বিতীয় জন হতে পারে? উদ্ধব মনে মনে চিন্তা করছেন, আরে এ কথাটা তো আমি ঠিক বলি নাই। মহাজ্ঞানীও প্রেম সাগরে ডুবে জ্ঞান রূপ বালুকা, জ্ঞান রূপ লবণ গলে যায়, এর নাম প্রেম। মহাপ্রভু এত পরিপূর্ণ প্রেম লাভ করার পরেও এখনো দাঁড়িয়ে নাই। প্রভু বললেন, ইহো উত্তম, আগে কহ আর। রায় কহে কান্তা প্রেম সর্বস্বার্থসার। কান্তা প্রেম
যে প্রেমের মধ্যে কোনো ময়লা নাই। আকাশে পৃথিবীর গুণ জইছে পরপর ভূতে, 1 2 3 করে বাড়ে পঞ্চ পৃথিবীতে। আকাশের গুণ একটি, শব্দ। বাতাসের গুণ 2টি, শব্দ এবং স্পর্শ। আগুনের গুণ 3টে, শব্দ, স্পর্শ এবং রূপ। জলের গুণ 4টে, শব্দ, স্পর্শ, রূপ এবং রস। আর মাটির গুণ 5টি। এই 4টি তো আছে, আরেকটি বাড়তি হচ্ছে গন্ধ। জলেও কিন্তু গন্ধ নেই, জলের গন্ধটি মাটির গন্ধে জল গন্ধ। এরকম পঞ্চ রসনি, পঞ্চ ভাবনি মহাপ্রভু কান্তা প্রেমের পরিপূর্ণতা। যেখানে মহাপ্রভু কান্তা প্রেমের কথা শুনে বলছেন, শুনিয়া নিশ্চয় ইহাতে সর্বসিদ্ধি হয়, কিন্তু কৃপা করে কহ রায় যদি আর কিছু হয়। এর আগেও যদি কিছু থাকে, এখানে অনেক আস্বাদন। কারণ কান্তা প্রেমের মধ্যেও 3 ভাগে বিভক্ত করেছেন, সাধারণী, সামঞ্জস্যা আর সামাধ্যা। সাধারণী কাকে বলে? যে শুধু ভগবানের কাছে চায়, ধনং দেহি, যশং দেহি, পুত্রাং দেহি। মহাপ্রভু বললেন, না ধনং, না যশ, না জনং, না সুন্দরী কবিতাং, না জগদীশ কাময়ে। জন্ম জন্মাশ্বরে অহেতুকি প্রেম তুই। হে গোবিন্দ, আমি তোমার কাছে ধনজন চাই না, চাই না সুন্দর নারী, সুন্দর কবিতা চাই না। তোমার কাছে একটি জিনিস চাই, আমি যেন জন্ম জন্মান্তরে তোমার অহেতুকি প্রেম লাভ করতে পারি, যে প্রেমের মধ্যে কোনো হেতু থাকবে না, চাওয়া পাওয়া থাকবে না। আমি তোমার, তুমি আমার। এর মধ্যে বলছে, তুই এত কষ্ট পাচ্ছিস, আমাকে কষ্ট দিয়ে যদি সে সুখ পায়, সেই কষ্টটাই আমার সুখ। মহাপ্রভু বলছেন, শুনিয়া নিশ্চয় ইহাতে সর্বসিদ্ধি হয়, কৃপা করি কহ রায় যদি আর কিছু হয়।